বাবাকে হারিয়ে এই শিশুদের কান্না দেখে আবেগতাড়িত হয়ে যাবেন যে কেউ। জীবনের কোনো বসন্তেই বাবার স্পর্শ না পাওয়ার দুঃখ তাদের কাঁদায় বারবার। গুম-খুনের শিকার এসব মানুষের অপরাধ ছিল ভিন্ন মতাদর্শের রাজনীতি করা। স্বৈরাচার হাসিনা সরকার আমাদের এই বিএনপির নেতা কর্মীগুলোকে কিভাবে দিনের পর দিন গুম করে তাদেরকে হত্যা করে বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছিল মাছেদের খাদ্য হিসাবে। গোপন বন্দিশালার এসব ছবি মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কতটাই না ভয়ঙ্কর ছিল। সেই আয়নাঘরগুলোর বর্ণনাই করছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। একটু আগে যে ছবিগুলো আমি দেখালাম, যারা বাংলাদেশে যে প্রসিকিউটররা বলেন বা ইনভেস্টিগেটররা বলেন বা গুম কমিশন বলেন, তাদের সদিচ্ছার বিন্দুমাত্র অভাব থাকলে এই যে গোপন সেলগুলো আমি ছবি আপনাদেরকে দেখালাম সেটা তাদের পক্ষে বের করা সম্ভব হতো না। কিন্তু আমাদের ক্যাপাসিটির গুরুতর একটা ঘাটতি আমি মনে করি, এবং আমরা যারা বিশেষ করে গতকাল যারা গিয়েছিলাম তাদের মধ্যে এই একটা অনুধাবন আমরা করেছি যে আমাদের ক্যাপাসিটির ঘাটতি আছে। সেটা হলো যে ফরেনজিক আর্কিটেকচার নিয়ে আমাদের কোনো স্পেশালিস্ট নেই, ফরেনজিক প্যাথোলজিস্ট নেই, এই ধরনের যে স্পেশালাইজড এক্সপার্টিস সেটা বাংলাদেশে নাই। তো এই জন্য এখন আমাদেরকে আসলে আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে একটা অ্যাসিস্ট্যান্স আমার মনে হয় যে আমরা চাইতেই পারি। যে ধরেন একটা কথা আছে যে বাংলাদেশে মানুষকে গুম করার পরে তাকে মেরে তার লাশটা কোথাও কোনো একটা নদীতে ফেলে দেওয়া হয়েছে, ওই জায়গাটার এক্সকেভেশনটা কীভাবে হবে? আমাদের দেশে তো এই এক্সপার্টিসটা নাই। এটার জন্য আমাদেরকে হয়তো আর্জেন্টিনাতে যেতে হবে, যেখানে এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে তাদের। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক সংগঠনের এই আয়োজনে উঠে আসে জুলাই আগস্ট নিয়ে করা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রসঙ্গ। গণহত্যাকারী শাসক শেখ হাসিনার আমলে হওয়া সকল গুম-খুনের বিচারের দাবি এই মানবাধিকার কর্মীর। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ শুধুমাত্র জুলাই এবং আগস্ট মাসে হয় নাই। ডক্টর ইউনূস সরকার বা আগামী দিনে যেই সরকারই আসবে, তারা যদি শেখ হাসিনার এই ধারাবাহিক মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে হত্যাকাণ্ড এবং পঙ্গু করে দেওয়া এবং অসুস্থ অবস্থায় তাদেরকে ফেলে রাখা জন্য যে দায় শেখ হাসিনার আছে, সেই দায়ের বিচার যদি আগামী রাষ্ট্রের প্রতিনিধিগণ যদি করতে না পারেন, তাহলে ধরে নিতে হবে এই মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতা চলছে। এবং এই অপরাধের ধারাবাহিকতা যদি চলে, তাহলে মনে রাখতে হবে যে কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রধানদের এই দায় রয়েছে যে জুলাইয়ের বাইরে বিয়ন্ড জুলাই দেখার একটা অবস্থান তাদেরকে নিতে হবে। এদিকে মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত রাষ্ট্রের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। হাসিনাকে আশ্রয় দেয়াটাও ভারতের গ্রেট ভায়োলেশন বলে দাবি তাদের। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।